হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। সো এখন বাজে 7:30 মতো, আর একটু সন্ধে হয়ে গেছে, বাট শনিবারটা একমাত্র ঘুরতে পারি, রবিবারটা সবসময় মানে ফাইনাল থাকে না। সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে। আসছে 12 ফেব্রুয়ারি হচ্ছে আমার জন্মদিন, যেটার জন্য আমি অলরেডি 1 মাস আগে থেকেই বকবক করা শুরু করে দিয়েছি যে জন্মদিন এটা ওটা। সো সেটার জন্য শপিং করব, আমার বড়ই কিনে দেবে। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা রেস্টুরেন্টে যাবো খেতে, আর তারপরে কিছু গ্রসারি জিনিস কেনার আছে, যদি খুব লেট না হয়ে যায় তাহলে কিনবো, নাহলে আবার বাড়ি ফিরে আসবো। সো এটাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমি ড্রেস সিলেকশন করব যে কি পরে আমি বেরোবো। এখন শীতটা একটু কমে গেছে, তাই জন্য চুড়িদার পরাই যেতে পারে। অনেকদিন ধরে এটা গোছানো হয়নি ব্যাগগুলো, তাই জন্য একটু হ্যাপাজেট লাগছে। এইটা করব। আমার আলমারির অ্যারেঞ্জমেন্টটা অলমোস্ট মানে আমি খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি, আর প্রায়ই আমি এটা অ্যারেঞ্জ করতেই থাকি। তো এখানে যেমন করে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো যে আলমারিটা আমি এরকমভাবে অ্যারেঞ্জ করেছি। প্রত্যেকটা জিনিস আমার এরকম মানে প্যাকেট করেই রাখা আছে। আর এটা সম্পূর্ণভাবে আমারই আলমারি, আমার বরের আলমারি হচ্ছে ওইটা। তো আমি আগে রেডি হয়ে যাব, তারপরে আমি ছেলেকে রেডি করব। ও তো খেলছে দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখি না, শোনো শোনো, আয় 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 বাবা, আয় আয় ব্রো। তো আমার ড্রেস পরা হয়ে গেছে, এখন ছেলেকে আগে রেডি করে নেবো, তারপরে আমি একটুখানি চট করে রেডি হয়ে যাব। তনয় অলরেডি বাইরে থেকে এসছে, ও রেডি হয়েই আছে, ওর রেডি হওয়ার কিছু নেই। আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার ছেলেও অলরেডি রেডি হয়ে গেছে। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওর জিনিসপত্র টুকিটাকি যা কিছু আছে আমরা নিয়ে নিয়েছি। তো আমরা জাস্ট বেরোবো আর শপিং করবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরঘুর করবো। শনিবারের সন্ধ্যেটা এইভাবেই কাটানোর প্ল্যান আছে, অ্যান্ড দেন উই উইল কাম ব্যাক। এই তো এই ছবিকে হাই বলে দাও, চাচা বলে দাও, চাচা বলে দাও। এই আমরা বেরিয়ে পড়েছি, লিফটে আছি, এবার জাস্ট গাড়ি নেব, গাড়ি নিয়ে বেরোবো। বেসিক্যালি এটা সরস্বতী পুজোর জন্য প্রিপারেশন চলছে আমাদের অ্যাপার্টমেন্টে। এটা আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিং, গ্রাউন্ড ফ্লোর। সো বেরিয়ে পড়লাম আমরা।
জানি না কতক্ষণে ফিরবো, তবে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ ছেলের খাওয়ার সময়ের আগে আমাদেরকে অবশ্যই বাড়িতে ফিরতে হবে, খাবার রেডি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা। খুব সুন্দর করে সাজিয়েছে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর জন্য। বাজার কলকাতাতে সেরকমভাবে কোনো কালেকশন আমার ভালো লাগলো না, বেসিক্যালি সবই উইন্টার কালেকশন। তাই আমরা চলে এলাম ইছাপুরে। এখানে জয়গুরু টেক্সটাইল বলে একটা দোকান আছে, সেটা অনেক বড় এবং অনেক নামডাক শুনেছি, তো সেখানেই ভাবলাম শপিং করব। পথে যেতে পড়লো একটা বুদ্ধ মন্দির, এত ভালো লাগলো যে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখি এখানে যদি অ্যালাউড থাকে তাহলে আমি চেষ্টা করব এখান থেকে জামার কালেকশনগুলো দেখানোর জন্য। তো অলরেডি আমাদের শপিং হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আর কি ছেলের জন্য খাবারও দেরি হয়ে গেছে রাতের ডিনারে। তো আজকে আমি ওকে হোমমেড সেরেলাক খাওয়াচ্ছি। ইউজুয়ালি আমি ওকে রুটি খাওয়াই রাত্রিবেলা, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এই সময় রুটিটা হজম হওয়াটা একটু চাপের, তাই জন্য আমি ওকে সেরেলাকই খাওয়াই। তো যেহেতু অ্যালাউড ছিল না শপিং মলের ভেতরে জিনিসপত্র মানে ক্যামেরা করা, ভিডিও করা, তাই জন্য আমি করতে পারিনি। তো কী কী জিনিস কিনলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমার জন্মদিনেরই শপিং করতে গেছিলাম, তাই যে জিনিসগুলো কিনছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কিনতে তো গেছিলাম একটা, বাট কিনে ফেললাম তিনটে। একটা রেগুলার ওয়্যার আর সাথে দুটো একটু গর্জাস সেমি পার্টি ওয়্যার টাইপের। তো এই হলো গিয়ে আমার বার্থডে শপিং। ওকে খাইয়ে দাইয়ে, ওর অলরেডি ফ্রেশ হওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমোবো। হ্যালো, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো আর আজকে সকালটা খুব আলসে। সকাল 11:30 বাজে, ঘুম থেকে উঠে বসে শুয়ে চা খেয়ে লাগিয়ে এখনো আমার কিছু করতে ইচ্ছে করছে না, মানে এখনো বসে আছি তো বসেই আছি। বাড়িতে রান্নার বেশি কাজ করছে, রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। ছেলের খাওয়া দাওয়া করিয়ে ফেলেছি, ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে ফেলেছি। ছেলের জন্য আমার কখনো আলসেমি লাগে না, বাট আর নড়তে ইচ্ছে করছে না, ডান। আর এদিকে ছেলে বদমাশি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আপনাদের সরস্বতী পুজোর কি প্ল্যান আছে? আমার তো প্ল্যান আছে একটুখানি আমাদের ফ্ল্যাটের যে বিকেলবেলা একটু করতে যাবো, ব্যাস এইটুকু। খুব ছোট্ট করে সুন্দর করে একটা সরস্বতী পুজো হয়েছে ফ্ল্যাটে, এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন চলে এসেছি ইছাপুর ঘাটে, নবাবগঞ্জের ঘাট বলে এটাকে। ছেলে ঘুমিয়ে পড়েছে অলরেডি, আর বিশেষ কিছু জায়গায় সেরকমভাবে ঘোরার ছিল না, লেট হয়ে গেছে বেড়াতে। তো পুরো জায়গাটা আমি দেখাচ্ছি। পেছনে গঙ্গা আর আমার পেছনে আছে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস মন্ডল বাড়ি, তাই তো? কি বাড়ি? পরি বাড়ি। সো এখানে অলমোস্ট অনেকজনই আছে, সবাই এখানে আর কি একটুখানি ঘুরু ঘুরু করতে এসছে আমাদের মতো। মেজরলি সব ইয়াং কাপল, আমাদের মতো বুড়ো না। এইটা হচ্ছে নবাবগঞ্জের ঘাটের সব থেকে সুন্দর দৃশ্য। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কালকের ওয়েদারটা একটু মেঘলা ছিল আর খুবই কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছেন যে বিকেল হয়ে গেছে, তাও পুরোটাই কুয়াশাচ্ছন্ন।
আর এত সুন্দর লাগছিল দেখতে ওখান দিয়ে সানসেটের দৃশ্য, ঘুড়ি ওড়ানোর দৃশ্য। কালকে অনেক ঘুড়ি উড়ছিল, অল ইন অল খুব ভালো লাগছিল। চারিদিকে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল আর ওয়েদারটার জন্য এটা আরও সুন্দর হয়ে গেছিলো। সো এখন আমরা আছি পলতা পার্কের ভেতরে। বেসিক্যালি আমরা উইদাউট এনি ডেস্টিনেশন ঘুরঘুর করছি, যেখানে ভালো লাগছে দাঁড়িয়ে যাচ্ছি। পোটলা বেঁধে বেরিয়েছি ছেলের খাবার দাবার নিয়ে। বলেছি এটা ইছাপুর পলতা পার্ক। ছেলে জাস্ট ঘুম থেকে উঠে গেছে। এখানে খুব ভালো প্রচুর গাছ আছে, প্রচুর কোনো বিল্ডিং আছে, কোয়ার্টার আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যে যিনি শ্বশুরমশাই উনি সেন্ট্রাল গভর্নমেন্টেই ছিলেন আর কি। তো সেই জন্য আর কি আমার বর ছোটোবেলা থেকে কোয়ার্টারে থেকেছে। এই পলতা পার্কের ভেতরে ওর কোয়ার্টার ছিল। তো এই জায়গাটা ওর খুব ফেভারিট। জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর গাছপালা। এই কোয়ার্টারগুলো যেগুলো আছে সেগুলো খুব পুরনো। এই যে আমার পেছনে যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ব্রিটিশ আমলের কোয়ার্টার। বাপ ছেলে একেবারে হলুদে হলুদ সরস্বতী পুজোতে। তোমাদেরই সরস্বতী পুজো, আমি খালি তোমাদের রেডি করার জন্য আছি। কেন তুমি, তোমারও তো ছিল, তুমি পড়লে না তো? তুমি বললে যে নতুন জিনিস পড়বে। সো সারাদিনের ঘুরু শেষ করে এবার আমরা চলে এসেছি চায়ের ধাবাতে। চায়ের ধাবা হচ্ছে বাসুদেবপুর রোডের ওপরে, মানে যেটা কল্যাণী হাইওয়ের ওপরে। এই ধাবাটা আমার খুব পছন্দের। এটা আমি সেকেন্ড টাইম আসছি, এর আগেও একবার আমি এসেছিলাম। যেটা মানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেকখানি জায়গা জুড়ে আর বিশাল বড়, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। প্রচুর বসার জায়গা আছে, নিচেও আছে ওপরেও আছে। সো এই পুরো জায়গাটা আমি আপনাদের একবার দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কতখানি জায়গা জুড়ে আছে এবং এখানে পুরো ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন। মানে বাচ্চারা এখানে ভীষণ কমফর্টেবলি খেলাধুলো করতে পারবে, সব কিছু করতে পারবে। এটা উপরেও এরকম দোতলার ওপরে জায়গা আছে। এখান থেকে আমি আপনাদের পুরো নিচের ভিউটা দেখাচ্ছি। সো এখানে বেশ কিছুক্ষণ আমরা থাকলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। ছেলের জন্য আমি সুজি নিয়ে এসেছিলাম, তাই ও সেটাই খেলো। অ্যাকচুয়ালি আগের দিন আমরা যেতে পারিনি কারণ শপিং করতে অনেকখানি লেট হয়ে গেছিলো, তাই আজকে প্ল্যান করেই বেরিয়েছিলাম যে ঠাকুর দেখা দেখি আর বাজার, গ্রসারি, তারপর খাওয়া দাওয়া সব কিছু আজকেই করব। আপনাদের কোনো উইকেন্ডে যদি ঘুরতে যাওয়ার জায়গার অভাব হয় তাহলে এটা একটা খুব সুন্দর জায়গা। আপনারা যে কোনো যারা আশেপাশে এখানে থাকেন তারা ডেফিনেটলি এই জায়গাটা ট্রাই করতে পারেন। আর আমাদের আজকের মেনুতে ছিল ফিশ ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন মোমো, দার্জিলিং টি আর মালাই চা। তো এতক্ষণ ধরে ঘুরো করে, বাজার করে, গ্রসারি করে, সব কিছু করে এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে হচ্ছে 9টা। আর অলরেডি আমরা খুব টায়ার্ড। আমরা সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, সারাদিনে অনেক ঘুরু করে পলতা পার্ক গেছিলাম। আর যে কটা সরস্বতী ঠাকুর ছিল রাস্তায় অনেকগুলো দেখেছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে এইসব জিনিসগুলো গোছানোর পালা। ছেলেদিকে বদমাশি করেই যাচ্ছে, ওকেও খাওয়া দাওয়া করাতে হবে। আচ্ছা, এটাতে টমেটো রাখলাম আর শসা রাখলাম, ঠিক আছে? এটাতে হচ্ছে ছেলের বরবটি আর গাজর, সরি বিনস আর গাজর, ঠিক আছে?
বাহ 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 অসাধারণ। তো এখন আমি বলেছি গোছানোর জন্য, মানে গ্রসারি যেটা আমি করে এনেছি সেটা মাসের গ্রসারি আমরা মাসের প্রথম দিনই করি, আর তারপরে ওগুলোকে প্যাক করে গুছিয়ে দিই। এই যে আমার এই জায়গাটাতে আমি মাসের জিনিস গুছিয়ে রাখি। তো মোটামুটি আমি 1.5 মাস মতো যাতে চলে যায় সেরকমভাবেই গোছাই আর কি। তো অলমোস্ট কিছুটা গোছানো হয়ে গেছে, বাকিটা গোছাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখনও এগুলো মশলা গোছানো বাকি, যেমন মশলাগুলো আমি এরকমভাবে আলাদা করে রাখি, গোটা মশলা আলাদা রাখি, গুঁড়ো মশলা আলাদা রাখি। এটার মধ্যে আমি গোটা মশলাগুলো রাখি। আর এইখানে সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র থাকে, এইখানে সমস্ত বডি কেয়ারের মেনলি জিনিসপত্র থাকে, হোম কেয়ার, বডি কেয়ার। আর নিচেরটা হচ্ছে এই ওষুধপত্র বা এই ডিসইনফেক্টেন্ট, স্যানিটাইজার, ডিশওয়াশ। আজকে আর বেশি সময় দিতে পারছি না। আশা করি তোমরা সরস্বতী পুজোতে সবাই খুব মজা করেছো, আমরাও খুব মজা করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড গুড নাইট।